মন। হ্যাঁ বাপি, কি হলো বাপি? এসো এসো। মন, হ্যাঁ বাপি। আমি জানি তোর ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে, আমি জানি। আমি বুঝতে পারি রে মা, আমি তো বাবা, আমি বুঝতে পারি। আর আমিও যেটা বুঝতে পারি বাপি, বাহার কাছে যেতে না পেরে, বাহাকে স্বীকৃতি দিতে না পেরে তোমার বুকটাও যে কষ্টে ভেঙে যায়, আর সেটার মূল্য আমার কাছে কিছুমাত্র কম নয় বাপি। তবু মা, সে একরকম কষ্ট। যেদিন থেকে জানতে পেরেছি সেদিন থেকেই আমার ভেতরের অত্যন্ত গোপন জায়গায়, কিন্তু আমি কখনো এটা চাইনি রে মা। আমি তো প্রাণ ভরে চেয়েছিলাম যে যাতে আমার মন সুখী হয়। আচ্ছা এখন ভেতরে চলো, বাহাকে দেখবে চলো। মেয়েটা মনে মনে যাই বলুক না কেন, ও তোমাকে দেখলে খুব খুশি হবে। মন, হ্যাঁ বাপি। ও কাজটা আমি করতে পারবো না মা। তুই আমাকে বলিস না, ও কাজটা আমি করতে পারবো না। কোন কাজ? ও বুঝেছি। আমি অত উদার নই রে মা, আমি অত মহান নই। কিছুতেই পারবো না আমি, আমার দ্বারা ওটা কিছুতেই হবে না। বাহার বিয়েটা তোমাকেই দিতে হবে বাপি। এটা তোমার দায়, এই দায় তো তোমাকেই নিতে হবে। তুই আমাকে ক্ষমা কর মা, আমি পারবো না। এর থেকে বরং মৃত্যু অনেক সহজ। না, সেটা পালিয়ে যাওয়ার অজুহাত। আর আমি ভাবতেও পারি না যে আমার বাপি পরিস্থিতিকে ফেস করতে না পেরে পালিয়ে যাওয়ার কথা ভাবতেও পারে। আমি ভাবতে পারি না যে আমার বাপি তার দায় অস্বীকার করতে পারে। আর আমি এটাও ভাবতে পারি না বাপি যে আমার বাপি জেনে শুনে তার মেয়েকে হারিয়ে দিতে পারে। আমি তোকে হারিয়ে দিচ্ছি, এ কথার মানে কি মন? আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবতে পারি না যে আমার মেয়েকে আমি। বাপি, বাপি, আমি যদি হেরে গিয়ে অন্ধকারে মুখ লুকিয়ে থাকি তাহলে কি তুমি খুশি হবে? সেটা যে আমার মৃত্যুর শামিল রে মা, আমার মৃত্যুর শামিল। শুধু এই একটা কারণেই আমি বাহাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। তুমি যদি নিরপেক্ষভাবে দেখো বাপি, তাহলেই বুঝতে পারবে এখানে বাহার কোনো দোষ নেই। বাহার আত্মীয় পরিজনের দায় ও কেন নিতে যাবে বলো তো? ওর গ্রামের লোকেরা জোর করে অর্চির সঙ্গে ওর বিয়ে দিয়ে দিয়েছিল, আর সেটা আমাদের বিয়ের আগেই। তুমি বলো এখানে বাহার দোষটা কোথায়? তাও তো ও দিনের পর দিন ওর স্বামীর ঘরে আমাকে, একজন অন্য নারীকে সহ্য করেছে। তাতে তো বড় ওর মহত্ব। কিন্তু অর্চি কি করলো? জোর করে বিয়ে দিলেই বা কি? জোর করে তার মন দিয়ে দেওয়া যায় না। জোর করে দেয়নি বাপি। মনের উপর এই দুনিয়ায় কার হাত আছে বাপি? তোমার আছে। বাপি, আমি জানি আমি হেরে গেছি। সর্ব অর্থে গোহারান হেরে গেছি আমি। কিন্তু এবার আমি জিততে চাই বাপি। এই হারের উত্তর আমি দিতে চাই। আর তা একমাত্র তখনই সম্ভব হবে বাপি, যখন তুমি বিয়েটা স্বীকার করে নেবে। এ কি সম্ভব মা? বাপি, আমার জীবনে যা যা সম্ভব ছিল সব তো অলরেডি হয়ে গেছে।
না হলে না হলে আমি কি কখনো স্বপ্নেও কল্পনা করতে পেরেছিলাম যে বাপি বাপি বিয়েটা তুমি মেনে নাও বাপি। দেখো বাহার তো কোনো দোষ ছিল না, আজও নেই। তুমি ওর জন্মের দায়িত্ব নিতে পারোনি, লেখাপড়ার দায়িত্ব নিতে পারোনি, বড় করার দায়িত্ব নিতে পারোনি, অন্তত এই বিয়ের দায়িত্বটা তুমি নাও বাপি। এই কঠিন শাস্তি আমাকে কেন দিচ্ছিস মা? কেন বল? আমি জানি আমি জানি আমার কৃতকর্মের শাস্তি। বাপি তুমি যদি এই বিয়ের দায়িত্বটা নাও তাহলে আমার একটু সুবিধা হয় বাপি। পুরোটা তাহলে আমাকে একা নিতে হয় না। তুমি না দায়িত্ব নিলে তো তোমার দায় আমাকে নিতে হবে বাপি, পুরোটাই। মন, এবার এবার তোমার সিদ্ধান্ত। কি করে সম্ভব? আমি বাবা হয়ে কি করে? এখন চলো বাপি, নাহলে ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাবে এক্ষুনি। চলো। কেবিন নাম্বার 16, বাহা সোরেন। এক মিনিট ম্যাম। ও কিন্তু পেশেন্টের তো কালই ছুটি হয়ে গেছে, উনি বাড়ি চলে গেছেন। তাই নাকি? হ্যাঁ ম্যাম। দেখেছো তো কাল কতবার তোমাকে আমি আসতে বললাম। আমি কিছুতেই যে মনের দ্বন্দ্বটা কাটিয়ে উঠতে পারছিলাম না রে মা। একই শহরে তোমার এক মেয়ে একা একা নিজের বেঁচে থাকার লড়াইটা লড়ে যাচ্ছে, আর তুমি সেটা জানার পরেও তাকে একবারও দেখতে এলে না। বাপি, মেয়েটার তোমার সম্পর্কে কি ইমেজ তৈরি হচ্ছে কখনো ভেবে দেখেছো? বাপি বাপি, তুমি তো আমার তেমন বাপি নাও, তাহলে কেন শুধু শুধু নিজের সম্বন্ধে ভুল একটা ধারণা হওয়ার সুযোগ করে দিচ্ছ তুমি? ঠিক আছে, ও কোথায় আছে না হয় আমি জেনে নেব, দরকার হলে সেখানেই যাব। মন, হ্যাঁ বাপি। আইসক্রিম খাবি মা? হঠাৎ আইসক্রিম? ছোটবেলায় তোকে নিয়ে বেরোলেই ওই একটাই আবদার ছিল তোর, বাপি আইসক্রিম খাবো। ছোটবেলাটা যেন বাপি মানুষের সঙ্গে যেন ঈশ্বরের আশীর্বাদ থাকে তখন, কিন্তু বড়বেলাতে শুধু ছোটবেলাটাকে দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে হয়, তাকে আঁকড়ে ধরতে নেই, ধরা যায় না। তুমি তুমি যত তাকে আঁকড়ে ধরতে চাইবে তত সে তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, শুধু শুধু তোমার দৌড়ানোটাই সার হবে। বাপি বাপি, চলো বাপি এখান থেকে। কি হচ্ছে কি, এটা পাবলিক প্লেস। আচ্ছা চলো আমরা গাড়িতে উঠি। আচ্ছা আচ্ছা চলো, আজকে বরং উল্টোটা হোক, আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াই। মন, মা, তুই তো আমার মা হয়ে গেছিস রে মা। তুই সত্যি সত্যি আমার মা হয়ে গেছিস, আর তুই আমার মেয়ে নোস রে মা, তুই আমার মা হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো এসো, চলো।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।